আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। তোমাদের নতুন ইংরেজি বই 2025 এর ইউনিট 4 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 অর্থাৎ মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 43-44 এর সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা এখানে যে প্রশ্নগুলো আছে, when did the International Mother Language Day celebration begin? What does the abbreviation UNESCO stand for? What is the other name of 21 February? এই প্রশ্নের সমাধানগুলো দিব। তারপরে এই যে প্যাসেজটি আছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড এজ শহীদ দিবস, এই প্যাসেজটাকে আমরা বাংলায় অনুবাদ করব। তারপরে এইখানে তোমাদের যে ছক আছে সেটি পূরণ করে দিব। এরপরে ডি নম্বরে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর সমাধান করে দিব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমত এই প্রশ্নের সমাধানগুলো করি। 1 নম্বর প্রশ্নটি ছিল when did the International Mother Language Day celebration begin? কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়? তো এটার উত্তর হচ্ছে the International Mother Language Day celebration began from the year 2000, 2000 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়। তো এইখানে আমরা বিজ্ঞান ব্যবহার করব, যেহেতু প্রশ্নে আমাদের ডিড ছিল তাই আমরা এই বিগিন ভার্বের ভার্ব টুটা ব্যবহার করব এখানে বিজ্ঞান। আর এটা 2000 কেন? আমরা জানি যে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং পরের বছর 21শে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 2000 সাল থেকে উদযাপন শুরু হয়। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ডস ফর? ইউনেস্কো এর মানে কি? এখানে ইউনেস্কোর মানেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব, দ্য ইউনেস্কো স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপরে 3 নম্বর প্রশ্নটি আমরা দেখব। এখানে 3 নম্বর প্রশ্নটি ছিল এরকম, হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারির অন্য নাম কি? উত্তর, দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21শে ফেব্রুয়ারির অন্য নাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অথবা তোমরা চাইলে এখানে শহীদ দিবসও বলতে পারো, যে শহীদ দিবস। এরপর আমরা এখন এই প্যাসেজটির বাংলা অনুবাদ করব। 21 February is observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. অর্থাৎ বলা হয়েছে যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর সারা দেশে শহীদ দিবস হিসেবে পালিত হয়। এরপরে the commemoration begins at the early hours of the day. দিনের একেবারে প্রথম ভাগে কমেমোরেশন বা স্মৃতিচারণ শুরু হয়। তাহলে কখন শুরু হয়? আর্লি আওয়ার্স অফ দ্য ডে, অর্থাৎ দিনের একেবারে শুরুতে। উইথ মর্নিং সংস দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স। উইথ মর্নিং সংস বলা হয়েছে শোক সঙ্গীত গেয়ে, দ্যাট রিকল যেটা স্মরণ করে, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স যেটা আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করায়। পিপল ওয়্যার ব্ল্যাক ব্যাজেস, লোকজন ব্ল্যাক ব্যাজ পরে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার, এবং শহীদ মিনার যায়, ইন বেয়ারফুট প্রসেশনস, খালি পায়ে মিছিল করে, সিঙ্গিং মর্নিং সংস, শোক সঙ্গীত গেয়ে। দে প্লেস রিডস অ্যাট দ্য মিনার, তারা শহীদ মিনারে ফুলের তোড়া দেয়। রিডস মানে হচ্ছে ফুলের তোড়া। Many of them visit the graves of the martyrs at আজিমপুর গ্রেভইয়ার্ড, তাদের অনেকে আজিমপুরের কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে, and pray for them, তাদের জন্য দোয়া করে। They also attend various programs organized in remembrance of the language martyrs, ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনেক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November
1999, 17 নভেম্বর 1999 সালে proclaimed February 21 as the International Mother Language Day. 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেন। In recognition of the sacrifices of martyrs for their rightful place of Bangla. ভাষা শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলার যথাযোগ্য মর্যাদা হিসেবে 21 ফেব্রুয়ারিকে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। Two Bangladeshi expatriates living in Vancouver in Canada. বাংলাদেশের দুইজন প্রবাসী, কানাডার ভ্যানকুভারে বসবাসরত দুইজন প্রবাসী, একজনের নাম হচ্ছে রফিকুল ইসলাম আর একজনের নাম আব্দুস সালাম, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. ইউনাইটেড নেশনসের তখনকার সেক্রেটারি জেনারেল কফি আনানের কাছে একটা প্রস্তাব পাঠান। They requested him to declare 21 February as the International Mother Language Day. তারা তাকে অনুরোধ করেন 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে। They added that, তারা আরও বলেন যে, the decision will honor and save all extinct languages of the world. এই সিদ্ধান্ত পৃথিবীর বিলুপ্ত প্রায় সকল ভাষাকে সম্মান জানাবে এবং সংরক্ষণ করবে। As per their logical expectations, তাদের যুক্তিসঙ্গত প্রস্তাবনা অনুযায়ী the government of Bangladesh, বাংলাদেশের গভর্নমেন্ট then took prompt initiative by sending formal proposal to UNESCO. তারপর ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠায় বাংলাদেশের গভর্নমেন্ট। Finally, on 17 November 1999, অবশেষে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো declared 21 February as the International Mother Language Day. ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 21 ফেব্রুয়ারিকে। The day is now annually observed worldwide. দিনটা এখন বাৎসরিকভাবে উদযাপিত হয় সারা পৃথিবীতে। এখানে বলছে যে টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষাবাদের সচেতনতা বৃদ্ধির জন্যে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উন্নয়নের জন্যে সারা পৃথিবীতে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। এবার আমরা সি নাম্বারের এই ম্যাচিংটা করব। রিজ মানে হচ্ছে ফুলের তোড়া, তাই এটা হবে হচ্ছে an arrangement of flowers in the shape of a circle, একটা বৃত্তাকার কোনো কিছুর মধ্যে ফুলের ব্যবস্থা করা, অর্থাৎ ফুলের তোড়া। in remembrance of মানে হচ্ছে স্মরণে, তাহলে এটা হবে হচ্ছে in memory of, স্মরণে। proclaim মানে হচ্ছে দাবি করা, তাহলে এটা হবে declare, ঘোষণা করা। promote মানে হচ্ছে উন্নত করা, তো এটা হবে হচ্ছে promote, এটা হবে encourage, উৎসাহিত করা। diversity মানে হচ্ছে ভিন্নতা, এটা হবে variety। multilingualism মানে হচ্ছে বহু ভাষা যেটাকে বলা হয়, তো এটা হবে প্র্যাকটিস অফ সেভারাল ল্যাঙ্গুয়েজেস, কয়েকটা ভাষার চর্চা। এরপরে ইন রিকগনিশন অব, এটা হবে ইন অ্যাপ্রিসিয়েশন অব। এরপর আমরা এই ডি নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করব এখন। 1 নম্বর প্রশ্নটি ছিল হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল শহীদ দিবস, কেন 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়? উত্তর, 21 ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় অ্যাজ দ্য হিরোইক সানস অফ বেঙ্গল, যেহেতু বাংলার বীর সন্তানেরা laid down their lives to establish Bangla as one of the state languages of Pakistan, যেহেতু বাংলার বীর সন্তানেরা তাদের জীবন দিয়েছিল বাংলাকে একটা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে 1952 সালের এই দিনে। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব এখন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াই ডু পিপল গো টু শহীদ মিনার, কেন লোকজন শহীদ মিনারে যায়? হাউ ডু দে গো দেয়ার, তারা সেখানে কিভাবে যায়? উত্তর,
উত্তরে আমরা লিখব ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস, কালো ব্যাজ পরিধান করে, পিপল গো টু শহীদ মিনার, লোকজন শহীদ মিনারে যায়, ইন বেয়ারফুট প্রসেশনস, খালি পায়ে, সিঙ্গিং মর্নিং সংস, শোক সঙ্গীত গেয়ে, টু শো রেসপেক্টস টু দ্য মার্টার্স, শহীদদেরকে সম্মান প্রদর্শন করতে। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার, কেন প্রত্যেক বছর সারা পৃথিবীতে 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয়? উত্তর, দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, যে সারা পৃথিবীতে এই দিনটাকে উদযাপন করা হয় সাংস্কৃতিক বৈচিত্র্যতা এবং বহুভাষাবিদের উন্নয়নের জন্য বা মাল্টিলিঙ্গুয়ালিজমের ইমপ্রুভমেন্টের জন্য। তো এই উত্তরটি তোমরা সরাসরি প্যাসেজে পাবে, প্যাসেজের শেষ বাক্যটাতে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।